যা বাবা, একদম যে বিড়ালের চামড়ার মতো লাগছে। আপনারা আবার মনে করেন না যে এখানে বিড়ালের চামড়া। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের আরো একটা ভিডিওতে। শুরুতেই তো দেখলেন যে ওয়েলকাম জানালো আমার টিয়া পাখি, একটা হলু বিড়াল, তারপর আমি রুবায়াত। একটা পাত্রে এই দিকটাতে চুন গুলিয়ে নেওয়া হচ্ছে। চুন বলতে তো অনেক ধরনের হয়, পাথর চুন যেটা বলি সেই চুনটা এখানে গুলিয়ে নেওয়া হচ্ছে। চুন দিয়ে আজ ভুঁড়ি পরিষ্কার করে নেওয়া হবে, সেজন্যই আম্মু সব ভুঁড়িগুলোকে চুনের মধ্যে 5টা মিনিট ভিজিয়ে রাখলো। তারপর ফিরে আসছি 5 মিনিট পর। তো এখন টিয়ার কাছে যাওয়া যাক। এই যে পেয়ারা খাও পিঠু, হাতেই খাও। পেয়ারাটা এইভাবে ধরে রাখার কারণেই ও পেয়ারাটা নিয়েই জাস্ট ফেলে দিচ্ছে, খাচ্ছে না। দেখেন যে এই প্রমাণটা আমার হাতেই বোঝা যাচ্ছে। আর কি রাগ আর রাগ, আমার হাতটা পেলে মনে হয় কামড়েই দিত। ওর সাথে একটু ইয়ার্কি মেরে ভালোই লাগছিল। তো এইদিকে চলে আসলাম ভুঁড়ির কাছে আবারও, যেটা আমরা আরেকটা ভাষায় বট বলে থাকি। তো কিভাবে পরিষ্কার করে নেওয়া হলো সেটাই দেখা যাক। আমরা তো অনেকেই জানি যে চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করা হয়, কিন্তু আমার সত্যি কথা বলছি জানা ছিল না। আমি সচরাচর যেভাবে ভুঁড়ি পরিষ্কার করতাম, যে গরম পানির মধ্যে দিয়েই যেভাবে পরিষ্কার করে ঠিক ওইভাবেই করতাম। তবে আজ আমার ভালো লেগেছে এই ট্রিক্সটা দেখে, যে ভুঁড়ি পরিষ্কার করার একটা অন্যতম নিনজা টেকনিক। খেয়াল রাখতে হবে ভুঁড়িটা যেন পরিষ্কার করার পরে খুব ভালো মতোই ধুয়ে নেওয়া হয়। তাইলে চুনেরও যে এত পরিমাণ শক্তি, আমি আসলে আজকের বিষয়টা লক্ষ্য না করলে জানতামই না। এনিওয়ে, আজকে ভুঁড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া হলো। আর এই দিকটাতে দেখতে পেলেন ইলিশ মাছ, কচু, বেগুন। ও মাই গড, এত যে মজা লাগে এই তরকারিটা খেতে, অসম্ভব স্বাদ লাগে। এই তোমার পিছে কত শের। সো এখন আমরা একটু বাইরে চলে যাচ্ছি। কত নিত্য নতুন কাজ থাকে, সেই কাজই ফুরায় না। তবে একদিক দিয়ে কাজ কাম করলে সময়টা সুন্দরই কাটে। যাই হোক, বাসায় এসে একটু চাইনিজ ভেজিটেবল রান্না করে নিচ্ছি। আমার বর আবার বলে যে চাইনিজ ভেজিটেবলের সঙ্গে একটু ফ্রাইড রাইস না হলে কি হয়। তো আমি বলছি এমনি ভেজিটেবল খাও। তো আসলেই ভালো লাগে খেতে। এখন তো এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ।